নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা তোমাদের আজ ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020 যে প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু সংগঠিত হয়ে গেল। তা তোমরা অনেকেই এক্সামটা দিয়েছো এবং অনেকে এক্সাম দাওনি, সবাই আমার কাছে ফুল অ্যান্সার কি চাইছো। তাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে একদম 1000% অথেন্টিক অ্যান্সার কি আমি তোমাদের কিন্তু প্রোভাইড করছি। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো। একটা কথা মনে রেখো যে প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু তোমাদের শেষ না, এরপর তোমাদের মেন পরীক্ষাও আছে। তা অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর একটা কথা, কার কত স্কোর হলো সেটা তোমরা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের যদি কোনো কাস্ট থাকে সেটা জানাবে। আমি একটা পোল করব, পোল করার পর তোমাদের একটা কাট অফ ভিডিও কিন্তু বানাবো। তো অবশ্যই তোমরা কিন্তু এগুলোতে অংশগ্রহণ করো এবং চ্যানেলের সাথে যুক্ত থেকো। তা প্রথম যে প্রশ্নটা দেখো আছে, আমি তোমাদের প্রশ্ন বলবো না, তাহলে অনেক সময় চলে যাবে, আমি তোমাদের জাস্ট শর্ট বলছি, তোমরা দেখে নাও। তা প্রথমে দেখা আছে যে কোনটি রবি শস্য নয়। তা রবি শস্য নয়, এটা কিন্তু হবে অপশান ডি, তুলো কিন্তু রবি শস্য নয়। নেক্সট দেখা হচ্ছে কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি। তা কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কিন্তু ওমান। নেক্সট দেখা আছে যে হোস্টেলের যে অঙ্কটা, এই অঙ্কের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 420। নেক্সট দেখা আছে যে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন। তোমরা সবাই জানো 1924 বেলগাঁও অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন। এটা ইজি একটা প্রশ্ন। নেক্সট দেখা আছে HID সিওর সম্পূর্ণ নাম কি। তা HID এর সম্পূর্ণ নাম কিন্তু এই যে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। নেক্সট দেখা আছে যে 2020 সালের সাহিত্য নোবেল পুরস্কারের নাম কি। তা এটা কিন্তু তোমাদের পুরোপুরি একদম WBCS 2021 প্রিলিমিনারি প্রশ্ন থেকে তোলা। তা এটা কিন্তু হবে লুইস গ্লাক। এটা কিন্তু তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন দেখো আছে যে এই যে ছক্কার অর্থাৎ দুইয়ের বিপরীতে কী হবে। তা দুইয়ের বিপরীতে কিন্তু হবে অপশান ডি। ঠিক আছে, এটা কিন্তু তোমার সঠিক উত্তর, অর্থাৎ 6 কিন্তু এর সঠিক উত্তর হবে। নেক্সট দেখো আছে যে প্রথম প্রতিশ্রুতি কার লেখা। তো তোমরা সবাই জানো প্রথম প্রতিশ্রুতি কিন্তু আশাপূর্ণা দেবীর লেখা। নেক্সট দেখো 10 নম্বরটা আছে যে এই আসল এবং সুদের যে অঙ্কটা, ঠিক আছে, এটা একটু কঠিনই অঙ্ক, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ 10। নেক্সট দেখো আছে যে কোন সভ্যতা আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন। তো এটা কিন্তু হবে সিন্ধু সভ্যতার আদিবাসীরা। নেক্সট দেখো আছে একটা খুবই মানে সোজা রিজনিং, শুধু এই মানগুলো বসিয়ে দিতে হবে তাহলেই হবে। তো এটা কিন্তু হবে NQMBNZ। নেক্সট দেখা আছে যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল। তা গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কিন্তু সংস্কৃত ভাষা, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে 2023 সালের পুরুষদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে। তা সেটা কিন্তু ভারতবর্ষে হবে, তোমরা সবাই জানো। নেক্সট দেখো আছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এত হলে সংখ্যা দুটি কত, তোমরা সবাই জানো লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা দিলেই হয়ে যাবে, এটা কিন্তু 63 হবে। নেক্সট একটা রিজনিং আছে তোমাদের ব্লাড রিলেশন, তাই এটা কিন্তু স্ত্রী হবে। তারপর তোমাদের যে 17 নম্বর প্রশ্নটা, 17 নম্বর প্রশ্ন তোমাদের এটা কিন্তু হবে যে উত্তর সেটা কিন্তু হবে অপশান বি 8%। নেক্সট দেখো আছে যে কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা কিন্তু হবে হৃদযন্ত্র, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে একটি কাজ, এটা খুবই ইজি অঙ্ক, ঠিক আছে, এটা তোমাদের লসাগু করতে হবে, 60 হবে, তারপর 3 আর 5 ওরকমভাবে হবে, তাহলে কিন্তু 5 12 60, তা 12 কিন্তু এটার উত্তর হবে, তোমরা সবাই জানো। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়, এটা তোমরা সবাই জানো যে এডিস মশা কিন্তু ডেঙ্গি রোগ ছড়ায়। এটা খুবই ইজি অঙ্ক, এটা কিন্তু তোমাদের রিজনিং বলা চলে। 14 স্কোয়ার এবং 11 স্কোয়ার কিন্তু 121, তা মাইনাস করলে সে সেম জিনিসটা দাঁড়ায়, সেটা কিন্তু হচ্ছে 22-এর যে প্রশ্নটা, তা 22-এর এই প্রশ্নের কিন্তু তোমাদের উত্তর হবে কিন্তু 4000 টাকা। ঠিক আছে, আমাদের যারা পেড ব্যাচে যুক্ত হয়েছিল তোমরা কিন্তু এই সমস্ত কিছু পেরেছো, আমার এটা বিশ্বাস। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, এটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট দেখো আছে যে কোন চিত্রে একটি মহিলা মা এবং ইঞ্জিনিয়ারের কথা আছে, তার এটা কিন্তু হবে অপশান সি এটা। নেক্সট দেখো আছে যে লেন্সের ক্ষমতার একক কী। তা লেন্সের ক্ষমতার একক কিন্তু ডায়োপ্টার, এটা কিন্তু ইজি। নেক্সট দেখো আছে যে কালামকারী চিত্রশৈল কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন। তা এটার যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে কিন্তু অপশান সি অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো আছে যে কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়। তোমরা সবাই জানো 26 নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকারী হয়। নেক্সট দেখো আছে এই টাইপটা তোমরা সবাই জানো, যদি কে মাইনাস হয় এল ভাগ হয় তাহলে কী হবে, তাহলে কিন্তু 140 হবে, এটা কিন্তু মাথায় রাখবে। 29 নম্বরের যে প্রশ্ন, 29 নম্বরের প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু তোমাদের হবে 35 টাকা। নেক্সট দেখো আছে যে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তা এটা কিন্তু হবে অশোক কুমার। নেক্সট দেখো আছে একটা কিন্তু তোমাদের যে নল চৌবাচ্চার অঙ্ক, ঠিক আছে, তা এটার কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 5/6।
নেক্সট দেখো আছে যে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের যে রিংয়ের রং সেটাই কি, তাই এটা কিন্তু হলুদ হবে এশিয়া, ঠিক আছে, কালো তোমরা হবে সবাই জানো আফ্রিকা, নীল তোমরা সব ইউরোপ, ঠিক আছে, এইগুলো কিন্তু সবাই জানো, আর সবুজ ওশিয়ানিয়া। নেক্সট দেখো আছে যে দুটি সংখ্যার যোগফল 27 হলে গুণফল এত হলে ছোটো সংখ্যাটি কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা কিন্তু সহজ প্রশ্ন, এটার উত্তর হবে কিন্তু 13। তা এলপিজি, ঠিক আছে, এলপিজি কোন গ্যাস, এখানে কিন্তু দুটো হতেই পারে, একটা হচ্ছে বিউটেন বা অ্যাসবোবিউটেন এবং বিউটেন, আইসোবিউটেন বা প্রোপেন, এটা কিন্তু ডব্লিউপি, বিউটেন ও আইসোবিউটেন এটাই নাই। নেক্সট দেখো আছে যে প্রদত্ত সমীকরণে কোনটা ঠিক হবে, তো এটা কিন্তু অপশান ডি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো আছে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়, এটা কিন্তু হবে ভারতবর্ষ। নেক্সট দেখো আছে যে এটার সাথে কোনটা তোমাদের শব্দ তৈরি করা যায় না, তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে একমাত্র ও আছে আর এখানে কোথাও ও নেই, তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো আছে নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রামে থেকে তার সৃষ্টি, মানে নামটা গ্রাম থেকে সৃষ্টি হয়ে তার নাম কি, এটা কিন্তু হবে তোমাদের কুচিপুড়ি, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে অসম শব্দটি কোনটা, তাই এটা কিন্তু হবে বিগ, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে দীনবন্ধের উপনিবেশ কী ছিল, দীনবন্ধের উপনিবেশ ছিল কিন্তু শ্রীরামপুর বা হুগলি। নেক্সট দেখো আছে যে কত সালে প্রথম টি-20 বিশ্বকাপ হয়, তা তোমরা সবাই জানো যে 2007 সালে কিন্তু টি-20 বিশ্বকাপ পাকিস্তানের বিরুদ্ধে ভারত জেতে এবং ওয়ার্ল্ড কাপ কিন্তু উইন হয়, আর সেটা প্রথম সাউথ আফ্রিকায় হয়েছিল। নেক্সট দেখো আছে যে দুটি সংখ্যার অনুপাত এত হলে তাদের অঙ্কদ্বয় যদি এত হয় তাহলে সংখ্যাটি কত, তা সংখ্যাটি কিন্তু হবে তোমার এই যে 184, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে, সরি এটা একটু ভুল বললাম, এটা কিন্তু হবে তোমাদের এই যে 112, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে, এটা কিন্তু তোমার মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংগ্রহণ করে, তো এটা কিন্তু হবে রম, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট দেখো আছে কতবার এই সিরিজ আছে যা 1 মানে 7 মাঝখানে আছে এবং 1 ও 3 তার পাশে আছে, তা এটা কিন্তু তোমাদের হবে 3টে। নেক্সট দেখো আছে C++ কি, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো আছে 46 নম্বরের প্রশ্ন, তা 46 নম্বরের প্রশ্নের যে সঠিক উত্তর সেটা কিন্তু হবে 512। নেক্সট দেখো আছে যে এটা পশ্চিমবঙ্গের কোন দীর্ঘতম সেতু, ঠিক আছে, এইটা আমি তোমাদের আমার এখনও পর্যন্ত আমি খুঁজে পাইনি, ঠিক আছে, এটা কিন্তু ফারাক্কা হতে পারে, তা তোমরা এটা জাস্ট আমাকে বলো, আমি এই প্রশ্নের উত্তরটা এখনও পর্যন্ত পাইনি। নেক্সট দেখা আছে যে পুলিশি যে পশ্চিমবঙ্গের পুলিশ দিবস সেটা কবে হয়, তা পশ্চিমবঙ্গের পুলিশ দিবস এটা কিন্তু 1 সেপ্টেম্বর পালিত হয়, তা এটাও কিন্তু একটা সহজ অঙ্ক আছে, তা এই অঙ্কটার যে সঠিক উত্তর সেটা কিন্তু হবে 1623। নেক্সট দেখো আছে যে একটা অংশীদার বা কারাবারের অঙ্ক, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 150। নেক্সট দেখো আছে যে কোনটি অপারেটিং সিস্টেম নয়, তা অপারেটিং সিস্টেম নয় বলেছে, তা এইগুলো কিন্তু ডস, লিনাক্স, উইন্ডোজ কিন্তু অপারেটিং সিস্টেম, এটা কিন্তু হবে অরাকল। নেক্সট দেখো আছে যে এটা কিন্তু একটা খুবই ভালো দিক নির্ণয়ের প্রশ্ন, ঠিক আছে, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 10। নেক্সট দেখো আছে যে ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান, তা ম্যাগনেসিয়াম কিন্তু বর্তমান। নেক্সট দেখো আছে যে রবির জন্মদিন বুধবার হলে গোপালের জন্মদিন 50 দিন পর কী হবে, তা 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট এটা থাকবে, তার সাথে এটা যোগ করলে হবে, তা এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। নেক্সট দেখো আছে একটা টেবিলের অঙ্ক, এটাও কিন্তু সঠিক উত্তর সেটা হয়ে যাবে কিন্তু টি। তারপরে দেখো আছে যে এখানে কতগুলি ত্রিভুজ আছে, এখানে কিন্তু 13টা ত্রিভুজ আছে। দিন-ই ইলাহি তোমরা সবাই জানো যে আকবর প্রচলন করেছিলেন, আর এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5, ঠিক আছে, 9 9 7, এটা কিন্তু তোমরা 99কে কমন দিলে 1/7 + 1 বা 2/7 + 3/7 এরকম করলেই কিন্তু হয়ে যাবে। সর্বভারতীয় কৃষণ সভা কিন্তু তোমার 1936-এ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। অজাতশত্রু মহাজনপদের, এটা মগধের কিন্তু অধিপতি তিনি ছিলেন। নেক্সট দেখা আছে যে একটি বিড়ালের অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, তাই এটার কিন্তু স্পিড আর রেশিওর যে অনুপাত সেটা কিন্তু হবে অপশান ডি 16:15। নেক্সট দেখা আছে যে এর মধ্যে কোনটা মানে অভিধানে একদম মাঝখানে থাকবে, তাই এটা কিন্তু থাকবে ইলেকট্রিক, এটা কিন্তু। নেক্সট দেখা আছে উইংস অফ ফায়ার, তা অগ্নিপক্ষ, এটা কিন্তু এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, তোমরা সবাই জানো, ঠিক আছে। নেক্সট দেখা আছে 64 নম্বরের এটা একটা অঙ্ক, তা 64 নম্বরের এই অঙ্কটা কিন্তু হবে অপশান সি। নেক্সট দেখো আছে যে প্রশ্নবোধক চিহ্নে কী হবে, এটা কিন্তু হবে HPU। তারপরে দেখো আছে যে সিনেমার প্রজেক্টর এটা কি ব্যবহৃত হয়, উত্তর লেন্স ব্যবহৃত হয়। তারপর নেক্সট যে অঙ্কটা আছে এটার উত্তর হবে কিন্তু 40 ডিগ্রি। তারপরে দেখো আছে ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ণ অধিবেশন কবে হয়, তোমরা সবাই জানো লাহোর অধিবেশনে কিন্তু হয়। তারপরে দেখো আছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর লোথাল, তোমরা সবাই জানো। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল, তা কন্যাশ্রী প্রকল্প কিন্তু চালু হয়েছিল 2013 সালে। তারপরে কোনো সংখ্যার এত পার্সেন্টের সাথে যদি এত পার্সেন্ট হয়, এটার যে সঠিক উত্তর এটা কিন্তু হয়ে যাবে অপশান সি 120। তারপরে দেখো আছে যে পিতা পুত্রের বয়সের, এই পিতা পুত্র বয়সের যে সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে 24 বছর বয়স।
তারপরে দেখো আছে যে SBEEP প্রোগ্রাম, এটার যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। নেক্সট দেখো আছে যে 6টি সংখ্যার গড় এত হলে তাদের সমষ্টি কত, তা 102 কিন্তু হবে। তারপর 2020 সালে তীরন্দাজে দ্রোণাচার্য পুরস্কার লাভ করে, এটা কিন্তু হবে ধর্মেন্দ্র তিওয়ারি। খুবই ইজি প্রশ্ন। 10 ডিগ্রি চ্যানেল তোমরা সবাই জানো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। আর এখানে কিন্তু তোমাদের এই ব্যাগের প্রশ্নের উত্তরটা হবে 150 টাকা। তারপরে দেখো শক্তির একক নয়, এটা কিন্তু হবে পাস্কেল, কারণ পাস্কেল কিন্তু চাপের একক। তারপরে দেখো আছে এই যে সিরিজটা, এই সিরিজটা বহুবার তোমাদের প্রশ্ন আসে, এটা কিন্তু হবে ADBBAB। নেক্সট দেখো আছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কিন্তু মেছো বিড়াল। তারপরে দেখো আছে যে 1897 সালে মহাবিদ্রোহের সময় কানপুরের বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন, তাই এটা কিন্তু নানা সাহেব। তোমরা সবাই জানো লখনৌতে হজরত মহল, দিল্লিতে শাহ আলম এবং ঝাঁসির রানী কিন্তু লক্ষ্মীবাই ছিলেন। প্রশ্নবোধক চিহ্ন এটা কিন্তু হবে 27P। তারপরে দেখো আছে প্রশ্নবোধক চিহ্ন এটা কিন্তু হবে 96। তারপরে দেখো আছে যে এই টাকাকে এমনভাবে ভাগ করা হয় তাহলে কে বেশি কে কম পাবে, তা এটার যে সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি, 270। তারপরে দেখো আছে যে এটা প্রতিবিম্ব, তা প্রতিবিম্ব সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি। তারপরে দেখো আছে যে নীরাজ চোপড়া এটা কোন স্থানের আদিবাসী, এটা কিন্তু হবে পানিপথ। তারপরে দেখো আছে যে একটি ঘনকের, এই ঘনকের যে অঙ্কটা এটা কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন, তা এটা সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, অর্থাৎ 21 তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো আছে যে জাতীয় প্ল্যানিং কমিশন, এটা কিন্তু 1950 সালে হয়। তারপরে দেখো আছে যে এটা কী হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বঞ্জি, অর্থাৎ ব্লাড রিলেশনের অঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি কামালা হ্যারিস, তোমরা সবাই জানো। আর জো বাইডেন হচ্ছে যে রাষ্ট্রপতি। ত্রিপিটক পালি ভাষায় লেখা, এটাও তোমরা সবাই জানো। নেক্সট দেখো আছে যে এই ছবিতে প্রশ্ন বলো কী হবে, তা এই ছবিতে এই যে 93 নম্বরের যে প্রশ্ন, এটা কিন্তু সহজ, একটু কঠিন আছে কিন্তু সহজ হবে, এটা কিন্তু উল্টো হবে, অর্থাৎ কিন্তু এটা হবে। নেক্সট দেখো আছে যে আমফান কোন দেশে দিয়েছিল নামকরণ, আমফান কিন্তু থাইল্যান্ড দিয়েছিল। নিসর্গ দিয়েছিল কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে। আর গুলাব যেটা আসছে সেটা কিন্তু পাকিস্তান। আর এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। আর ইয়াশ এটা কিন্তু ওমান দিয়েছিল। নেক্সট দেখো আছে এর বিকল্প কী হবে, এটা কিন্তু স্টুডেন্ট বয় অ্যান্ড গার্ল, এটা হবে। টোকিও অলিম্পিকে এই যে পদকজয়ী লভলিনা বরগোহাই, এটা কিন্তু আসামের বাসিন্দা। নেক্সট দেখো আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এইচ। বাংলার রেনেসাঁসের জনক, সবথেকে সহজ প্রশ্ন, এটা কিন্তু হবে রাজা রামমোহন রায়। ঠিক আছে, এবং শেষের আগের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1। এবং শেষ যে প্রশ্ন, যে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে কী হতো, তো এটা কিন্তু হবে অত্যাধিক শীতল হতো। তা কার কত স্কোর হলো 100-তে তোমরা অবশ্যই নিচে আমাকে জানাও, এবং তোমাদের যে কাট অফ সেটা আমি তোমাদের বলে দেবো। এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ এবারই মেন পড়াশোনা শুরু, তোমাদের ছাঁটাই হলো এবার, কিন্তু তোমাদের যে মেন পড়াশোনা মেনের সেটা কিন্তু শুরু হবে। এবং আমি পেড ব্যাচ শুরু করছি, তা তোমরা অবশ্যই পেড ব্যাচে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, একদম তোমাদের মেন পরীক্ষার আগে পর্যন্ত আমি কিন্তু তোমাদের ব্যাচে রাখবো। ধন্যবাদ।